দেখতে চাইছে আওয়ামী লীগ, মাঠে নামার গোপন প্রস্তুতি। ভারত কি আর আশ্রয় দেবে না শেখ হাসিনাকে? রাজনীতির মঞ্চে কি আবার ফিরছে আওয়ামী লীগ, নাকি এটি শুধুই টিকে থাকার শেষ লড়াই? ভেতরে ভেতরে কি চলছে আর কেন এখনই মাঠে নামতে মরিয়া তারা? বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে উত্তেজনা তুঙ্গে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তাদের বর্তমান অবস্থান এখন বড় প্রশ্নের মুখে। কেউ বলছেন তারা রক্ষণাত্মক অবস্থানে, আবার কেউ মনে করছেন এটা আসলে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি। হলো হঠাৎ এই পরিবর্তন কেন কেন আবার মাঠে নামার ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক নজরদারি এবং অভ্যন্তরীণ বিভাজন সব মিলিয়ে আওয়ামী লীগের সামনে এখন কঠিন বাস্তবতা। দলের ভেতরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন, তৃণমূল পর্যায়ে কর্মীদের হতাশা আর বিরোধী শক্তির নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার নতুন বাস্তবতা, যেখানে মুহূর্তেই জনমত তৈরি হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে। প্রতিটি বক্তব্য এখন বিশ্লেষণের টেবিলে উঠছে এবং ছোট ভুলও বড় সংকটে পরিণত হতে পারে। এই অবস্থায় দলটি বুঝতে পারছে নিষ্ক্রিয় থাকলে রাজনৈতিক অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। তাই নতুন করে জনসম্পৃক্ততা বাড়ানো, মাঠে সক্রিয় হওয়া এবং সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা চলছে। তৃণমূলকে আবার জাগিয়ে তোলা, নেতৃত্বে আংশিক পরিবর্তন আনা এবং নতুন কৌশল নির্ধারণ, সব মিলিয়ে একটি রিবাউন্ড স্ট্র্যাটেজি চোখে পড়ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে ছোট ছোট কর্মসূচি ও জনসংযোগ বাড়ানোর চেষ্টা চলছে, যা ধীরে ধীরে বড় রাজনৈতিক উপস্থিতিতে রূপ নিতে পারে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক সমীকরণ, বিশেষ করে ভারত। দীর্ঘদিন ধরে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নরেন্দ্র মোদী এর সরকার কি আগের মতো সমর্থন বা কূটনৈতিক জায়গা দেবে, নাকি এখন পরিস্থিতি বদলাচ্ছে? বিশ্লেষকরা বলছেন ভারত এখন নিজেদের কৌশলগত স্বার্থ নতুনভাবে সাজাচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব, সব মিলিয়ে তারা হয়তো আর একপাক্ষিক অবস্থানে থাকতে চাইছে না, বরং পরিস্থিতি বুঝিয়ে নমনীয় অবস্থান নেওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাবের ধরনও বদলাতে পারে। এই বাস্তবতাই আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ আরও বড়, কারণ এখন শুধু আন্তর্জাতিক সমর্থন নয়, দেশের ভেতরে জনগণের আস্থা পুনরুদ্ধার করাই সবচেয়ে বড় পরীক্ষা। অর্থনীতি, কর্মসংস্থান, গণতন্ত্র, এই ইস্যুগুলোতেই এখন মানুষের নজর। মূল্যস্ফীতি, চাকরির সুযোগ এবং দৈনন্দিন জীবনের চাপ, এসব বিষয় রাজনৈতিক সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। আরেকটি বড় ফ্যাক্টর তরুণ ভোটার। নতুন প্রজন্ম এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি প্রশ্ন করে। তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব ফলাফল দেখতে চায়। তাই পুরনো রাজনৈতিক কৌশল দিয়ে তাদের আকৃষ্ট করা এখন অনেক কঠিন। ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি রাজনীতির নতুন রূপরেখা তৈরি করছে। এখন প্রশ্ন, আওয়ামী লীগ কি পারবে নিজেদের নতুনভাবে গড়ে তুলতে, নাকি এটি শুধুই সময় কেনার কৌশল? রাজনীতির ইতিহাস বলছে যে দল সময়ের সাথে পরিবর্তন আনতে পারে তারাই টিকে থাকে, আর যারা পারে না তারা ধীরে ধীরে হারিয়ে যায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই লড়াই শুধু ক্ষমতার নয়, এটি টিকে থাকার লড়াই। সামনে কি নতুন কোনো জোট গঠিত হবে, নাকি পুরনো শক্তিগুলোই নতুন করে মুখোমুখি হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ রাজনীতির পথে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারাটাই হবে যে কোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই পরিস্থিতি নিয়ে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।